এই যে দীক্ষাপত্রের কাজের পরিসংখ্যান দিলেন, আপনার ছেলে মেয়েরা বেরিয়েছে তো? ভক্তটি মাথা নিচু করে নিলেন, মানে বেরোয় না। তিনি বললেন, আপনাদের নিয়ে তো আমার চিন্তা নেই, পরবর্তী প্রজন্ম কি নিয়ে থাকবে? পরবর্তী প্রজন্মকে যদি স্বাবলম্বী না করে দিয়ে যান ইষ্টের পথে, আচার্যের পথে, তাহলে সৎসঙ্গের কার্যক্রম চলবে কেমন? বললেন, আন্তরিকতা আর আপ্যায়নের সত্যিই জুড়ি মেলা ভার। ভক্তই ভগবানকে উপলব্ধি করতে পারে। বাংলা সাহিত্যের ওই যে লাইন রয়েছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়ে, আড়ালে তার সূর্যি হাসে। গতকালের এই সময়ের পরিবেশ আজকের এই সময়ের পরিবেশ এক নয়। শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া, অপার করুণা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অশেষ আশীর্বাদে এই ম্যাজিক্যাল পরিবর্তন আমি শুনে অভিভূত বললে কম বলা হবে। উপস্থিত হয়ে শুনেছি কতিপয় ভক্ত সুন্দর এই পরিবেশের প্রার্থনাতে হবিষান্ন ব্রতও নাকি করেছেন। এটা চারটিখানি কথা নয়। ঠাকুরকে ভালোবাসলে এমনি ভাব জাগে, এমনি ভাব জাগে। এই মহামিলন ক্ষেত্র, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজ ভারতের মহামানবের সাগর তীরে। কি অপূর্ব মহামিলন ক্ষেত্র, কি অপূর্ব মহামিলন ক্ষেত্র। কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, প্রিয় পরম আমার। তাকে কেন্দ্রায়িত করেই আমাদের এই মহামিলন ক্ষেত্র। এখন শৈত্য প্রবাহ, শীতের ঋতু, সোনালি রোদ আজ পেয়েছি। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শীতকালে পর্ণমোচী বৃক্ষের পাতা তো খসে পড়বেই, এটাই স্বাভাবিক, একদিনের ঘটনা। শ্রী শ্রী ঠাকুর বসে রয়েছেন, আর পাশে একটা ওই পর্ণমোচী বৃক্ষ থেকে আস্তে আস্তে করে উত্তরে হাওয়ার বেগে ঝরঝর করে পাতাগুলো খসে পড়ছে। প্রিয় পরম আমার দেখছেন, আর দেখতে 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 অপলক নেত্রে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি এমন হচ্ছেন কেন? শ্রী ঠাকুর যেন আকুল হয়ে উঠছেন। প্রিয় পরম আমার সেদিন বলেছিলেন, ওই যে পাতাগুলো হারিয়ে যাচ্ছে। ঠাকুর আবার তো নতুন পাতা গজিয়ে উঠবে, আপনি এমন হচ্ছেন কেন? প্রিয় পরম আমার বলেছিলেন, এই মুহূর্তে তো ওরা হারিয়ে যাচ্ছে, তাই আমার ভেতরটা কেমন হয়ে উঠছে। কি ভালোবাসা, কি প্রেম, কি ভালোবাসা, কি প্রেম। তিনি মানুষকে আপন করে নিয়েছেন। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি সবার প্রতি তার প্রেম। বর্তমানের দীক্ষাপত্রের কার্যক্রম সেই সমস্ত মানুষের কাছে যাওয়া, যাদের হৃদয়ে ব্যথা রয়েছে, দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, যে কোনো কারণে হোক একটু দূরে সরে গিয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তাদেরকে কিন্তু ঠাকুরের পথে আনতেই হবে, ঠাকুরের পথে আনতেই হবে। পরম প্রেম শ্রী ঠাকুর আমার বলছেন, শালা তোদের চোখে একটা কুটো পড়লে নিজে বের করতে পারিস না, অপরের সাহায্য লাগে, আর তোর পাশে মানুষকে লাগবে না? আমার পাশের মানুষকে পাওয়ার জন্যই তো দীক্ষাপত্রের কার্যক্রম।
এক ভক্ত বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে দীক্ষাপত্রের তার অঞ্চলের সুন্দর কাজ হয়েছে, তিনি নিবেদন করছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি বললেন তার ভক্তি বিগলিত কণ্ঠস্বর নিয়ে, জানেন আপনাদের নিয়ে তো আমার খুব একটা চিন্তা নেই। এই যে দীক্ষাপত্রের কাজের পরিসংখ্যান দিলেন, আপনার ছেলেমেয়েরা বেরিয়েছে তো? ভক্তটি মাথা নিচু করে নিলেন, মানে বেরোয় না। তিনি বললেন আপনাদের নিয়ে তো আমার চিন্তা নেই, পরবর্তী প্রজন্ম কি নিয়ে থাকবে? পরবর্তী প্রজন্মকে যদি স্বাবলম্বী না করে দিয়ে যান ইষ্টের পথে, আচার্যের পথে, তাহলে সৎসঙ্গের কার্যক্রম চলবে কেমন করে? 7-8 বছরের বেকার যুবক বিএ পাস করে কোনো কাজ পাচ্ছে না, তার বেকারত্বের জ্বালায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন তুমি তোমার এলাকায় দীক্ষাপত্রের কাজে গিয়েছো? যুবকটি বলল না। তুমি ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে লেগে যাও, এই মহাপ্লাবনের শরিক তুমি হও, তুমি প্রত্যহ দীক্ষাপত্রের কাজে লেগে যাও, তোমার জীবনের পথ কিছু না কিছু তুমি পাবেই। প্রতিষ্ঠা পাওয়ার তোমার অন্য কোনো চিন্তা মাথায় রাখতে হবে না, তুমি দীক্ষাপত্রের কাজে লেগে যাও। একটি মা তার স্বামীকে হারিয়েছেন, বিধবা মা, তিনিও এসে তার একাকিত্বের যন্ত্রণা, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, স্বামী চলে গেল, সারাদিন সংসারের মধ্যে একা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করলেন তার একাকিত্বের যন্ত্রণা কেমন করে দূর করবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ধরিয়েছিলেন, মা আপনি প্রত্যহ কোনোদিন বাড়িতে বসে থাকবেন না, বাড়ির কাজকর্ম সেরে প্রত্যহ দীক্ষাপত্রের কাজে বেরিয়ে পড়ুন। আপনার একাকিত্ব, আপনার মানসিক যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে। মাটি পেলেন এমনি করেই জীবনীয় পথ। আপনার আমার জীবনের এমন কোনো সমস্যা নেই, ছেলের বেকারত্ব, মেয়েকে বিয়ে দিতে পারছি না, এমন কোনো মানসিক যন্ত্রণা নেই, এমন কোনো শারীরিক কষ্ট নেই যা দীক্ষাপত্রের কাজের মাধ্যমে দূর হবে না। ত্রিপুরার একটি যুবক পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করেছেন, আগে আমার এলাকায় দীক্ষাপত্রের কাজের যখন টিম বেরোয় আমার খুব বেরোতে ইচ্ছে হয়, কিন্তু আমার একটা প্রতিবন্ধকতা রয়েছে। আচার্যদেব জানতে চাইলেন কি প্রতিবন্ধকতা? যুবকটি বলল আমার একটু লুজ মোশনের প্রবলেম রয়েছে, যদি হাঁটাহাঁটি করি আমার ফিজিক্যাল সাইকোলজিক্যাল একটা এমন প্রবলেমে আমি দাঁড়িয়ে গিয়েছি, ডাক্তার ঔষধ খেয়ে কিছু হচ্ছে না, আমি যদি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি একটু লুজ মোশনের প্রবলেম, বাথরুম যেতে হবে এমন একটা ভাব এসে যায়, আর বাড়িতে থাকলে বাথরুম যাইও। আচার্যদেব সমস্ত কিছু শুনলেন, তারপর বললেন কেমন সমস্যার সমাধান তিনি দিয়ে চলেছেন। তারপর বললেন তুমি দীক্ষাপত্রের কাজে ফিরে গিয়েই বেরোবে, বেরোনোর সময় একটা ব্যাগে তুমি একটা গামছা রাখবে আর সাবান রাখবে, কিন্তু তোমাকে বেরোতে হবেই। তার শ্রীমুখের কথাতে শুধু তো জাদু নেই, অলৌকিকতা নেই, রয়েছে পরম নির্ভরতার চরম আশ্রয়স্থল। তার শ্রীমুখ থেকে যা বেরিয়ে আসে, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যা বললেন, যুবক ভাইটি তেমনি করেই বাড়িতে ফিরে এসে ব্যাগে একটি সাবান কৌটো, একটি গামছা নিয়ে বেরোনো শুরু করলেন দীক্ষাপত্রের কাজে। 5 মিনিট হাঁটলেন, 10 মিনিট হাঁটলেন, হাতে তো ব্যাগটা রয়েছেই, যখন যা পাবে যার বাড়িতে হোক যেতে হবে। কিন্তু এ কেমন জাদু, তিনি হাঁটতে 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 এর বাড়িতে যাজন করছেন, তার বাড়িতে যাজন করছেন, আস্তে আস্তে করে যে গামছা ব্যাগে ছিল, যে সাবান ব্যাগে ছিল, বাড়ি ফিরে এসেছে, আর বের করতে হয়নি। আর কি শুনবেন, শোনার অন্ত নেই, করতে হবে। চরম নির্ভরতা, চরম নির্ভরতা,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যা বলেছেন তিনি আপনার আমার মঙ্গলের জন্য বলেছেন, আপনার আমার কল্যাণের জন্য বলেছেন, আপনার আমার জীবনের সমস্যার সমাধানের জন্য বলেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার যার মাধ্যমে লীলা করে চলেছেন তিনি বলেছেন করতে হবে। কোনো কমা নয়, কোনো হসন্ত নয়, কোনো সেমিকোলন নয়, কোনো ড্যাশ নয়, কোনো পূর্ণচ্ছেদ নয়। তিনি বলেছেন তাই করতে হবে, তিনি বলেছেন তাই করতে হবে, তিনি বলেছেন তাই করতে হবে। তার নির্দেশকে বাস্তবায়নই আমার জীবনের, আপনার জীবনের তপস্যা। এর বাইরে আমাদের মুক্তির কোনো পথ নেই, এমনি করেই আমাদের চলতে হবে। তিনি বলেছেন, তিনি যা চেয়েছেন আমরা, তার মধ্যে আমিও এখনো কিন্তু অনেক পরিবারে যেতে পারিনি। আমার অক্ষমতা, আপনারা, আমার দীনতা, এখনো যে পরিমাণ কাজ বাকি রয়েছে সেই কাজকে পরিপূর্ণতা দিতে হবেই, সে কাজকে পরিপূর্ণতা দিতে হবেই। তিনি তাহলে কিন্তু সন্তুষ্ট হবেন, তার আগে নয়। আমাদের এই কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে পরিপূর্ণতার লক্ষ্যে। তার নির্দেশকে পরিপালনের মাধ্যমে আপনার আমার জীবন সার্থক হয়ে উঠবে। তিনি বলেছেন আপনার আমার জীবনের কত রকমের সমস্যা রয়েছে, সমস্যার কোনো শেষ নেই, এমন মানুষ নেই যার সমস্যা নেই। সব সমস্যা কিন্তু সমাধানের পথে এগিয়ে যাবে যদি আমরা সেইভাবে তার নির্দেশকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাই। আজকের এই মহামিলন ক্ষেত্র যেদিন হচ্ছে, আজকে 22 তারিখ, আজকে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি, একটা পবিত্র দিন। আমরা 137তম জন্ম মহামহোৎসবের আজ এই মহামিলন ক্ষেত্রে মিলিত হয়েছি। মা সারদামণি, একটি ছোট্ট ঘটনা আমি তুলে ধরব। আমরা কাউকে যেন অবহেলা না করি। পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর আমার বর্তমান আচার্যদেব যা বলেছেন, একদিন বারান্দাতে শ্রী শ্রী মা বসে আছেন, একটা ঝাঁটা পাশে না থেকে মাঝে কোনোভাবে এসে গিয়েছিল। এক ভক্ত হেঁটে হেঁটে যেতে যেতে পায়ে করে সরিয়ে দিলেন। মা সারদামণি তাকে ডাকলেন, ডেকে বললেন, তুই ঝাঁটাটাকে পায়ে করে সরালি কেন? তুই ঝাঁটাটাকে পায়ে করে সরালি কেন? ও না কত সেবা দেয়, ও আছে বলেই না এই উঠোনটা এত পরিষ্কার রয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার এমনি করেও মানুষকে আপন করে নিতে বলেছেন। একটা মানুষও, জগতের এমন কোনো বস্তু নেই যাকে আমরা অবহেলা করি, এমন কোনো প্রাণী নেই যাকে আমরা অবহেলা করি। তপোবন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করছেন, ঠাকুর খুব ভালো রেজাল্ট হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। কেমন রেজাল্ট হয়েছে ঠাকুর জানতে চাইলেন। প্রধান শিক্ষক জানিয়েছিলেন, ভক্ত মানুষ, ঠাকুর এবছর 95% ছাত্র পাস করেছে। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, পরক্ষণেই বললেন, তুমি তাহলে 5% ফেল করা ছাত্রের প্রধান শিক্ষক। ঠাকুরের লক্ষ্য 95% নয়। এই প্রসঙ্গের এই জন্য অবতারণা করলাম, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমরা কাউকে যেন পেছনে ফেলে না রাখি, কাউকে যেন পেছনে ফেলে না রাখি। দীক্ষাপত্রের কার্যক্রমের মাধ্যমে আমাদের 100%তে পৌঁছে যেতে হবে। প্রিয় পরম আমার ব্যথা পাবেন 5% ছাত্র যদি পেছনে পড়ে রয়ে যায়। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আর যারা একসঙ্গে তৎপরতার সঙ্গে চলছি, তার মধ্যেও কোনো বিভেদ নয়। হাতের 5টা আঙুলের 5টা গঠন বলেই মুঠোটা এত সুন্দর। আমরা যারা একসঙ্গে চলি, কারো একটু রেগে যাওয়া স্বভাব রয়েছে, কেউ ভালো করে কথা বলতে জানি না, কেউ ভালো করে বক্তৃতা দিতে জানি না। সবাই তো পরমপিতার সন্তান, সবাইকে নিয়ে চলবো, মুঠোটা সুন্দর হয়ে উঠবে। আসুন আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ যেন তাতে করতে পারি। একদিনের ঘটনা, বর্তমান আচার্যদেব তিনি বসে রয়েছেন, ভক্তজন দর্শন প্রণাম করছে, নিবেদন করছে। একটি মা তার সন্তানকে নিয়ে গিয়েছেন। মাটি যখন হাঁটু গেটে প্রণাম করছেন, মাথাটা নুইয়ে, তার ছেলেটি একদম উইথাউট ইনস্ট্রাকশন
দাদারা রয়েছেন, কাউকে কিছু না বলে গটগট করে আচার্যদেবের খাটের কাছে পৌঁছে গেলেন। খাটে গেল, পৌঁছে গিয়ে সেই ছেলেটি কি করলো, মা তখন প্রণাম করছেন, মা উঠতে দেখেই আটকে উঠছেন, ছেলে আমার কি করে আচার্যদেবের কাছে চলে গেল। তৎপর হয়ে উঠছেন, আচার্যদেব শান্ত হতে বললেন। ছেলেটি নিজের থেকে পকেট থেকে একটা চকলেট বের করে আচার্যদেবের হাতে দিয়েছে, নিজের থেকেই, কেউ কিন্তু কিছু বলে দেয়নি। আচার্যদেব খিলখিল করে হাসছেন, হাত পেতে তার চকলেটটা নিল। তারপর আচার্যদেব বললেন আরেকটা। ছেলেটা আবার প্যান্টের পকেটে হাত ঢোকালো, আবার একটা বের করে দিল। আচার্যদেব আবার হাত পেতেছেন, আরেকটা, আবার বাম পাশের পকেটে হাত ঢোকালো, আরেকটা চকলেট দিল। আর নেই, ছেলেটি জামার ভেতরের দিকে আরেকটা বের করে দিল। তারপরও বলছেন আর নেই। শুনলে অবাক হয়ে যাবেন, ছেলেটা মুখে একটা চকলেট চুষতে ছিল, মুখ থেকে বের করে আচার্যদেবের কাছে এমনি করে তুলে ধরেছে। আচার্যদেব তখনও খিলখিল করে হাসছেন, তাকে সেটা মুখে পুরে নিতে বললেন। তারপরেই বললেন, ভক্তজন সবাই স্তম্ভিত হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন, আপনারা এমনি করেই ঠাকুরকে ভালোবাসবেন। একজন ছোট্ট ছেলে, সে যদি সমস্ত উজাড় করে আমাকে দিতে পারে, ওকে তো কেউ বলে দেয়নি, সমস্ত পকেটের উজাড় করে দেওয়ার পরে মুখ থেকে বের করেও যদি চকলেটটা আমাকে দিতে পারে, আপনারা পারবেন না এরকম 100 ভাগ প্রিয় পরমকে উজাড় করে দিতে? আপনারা অবশ্যই পারবেন। সবাই ঠাকুরের হয়ে উঠুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।